নিশানা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এটা আমার নতুন চ্যানেল। এখানে এডুকেশনাল ভিডিও, বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ বাংলা অনার্স এবং পাস কোর্সের অন্যান্য বিষয়গুলির স্টাডি মেটেরিয়াল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র এবং সাজেশান এগুলো আপলোড করব। তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয়। আজকের পর্বে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের 2024 সালের বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের আমার এই আলোচনাটি কি আমি দুটো পর্বে ভাগ করে নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে রাখব 2024 সালের বাংলা প্রশ্নে কি কি প্রশ্ন এসেছিল, আর দ্বিতীয় পর্বে 7 নম্বর দাগের যে ছোট প্রশ্নগুলো হয় সেই ছোট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। 2024 সালের দ্বিতীয় সেমিস্টারের বাংলা অনার্সের যে প্রশ্নপত্র ছিল তার প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে 1 দাগের 15 নম্বরের প্রশ্ন। উচ্চারণের স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জনবর্ণের বর্গীকরণ করো। এর সঙ্গে অথবা দিয়েছিল বাংলা শব্দভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়, ভাগগুলির নাম লেখো, তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দগুলি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। 2 দাগে মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন। এখানে 2 কতে ছিল যে কোনো 3টি বিষয় সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো, 5 করে 3টে 15 নম্বর। এখানে 5খানা প্রশ্ন দেওয়া ছিল টিকা লেখার জন্য: স্বরাগম, অপিনিহিতি, বিপর্যাস, সমীভবন, মহাপ্রাণী ভবন। ওর সঙ্গে অথবা দিয়ে খড়দাগের প্রশ্ন ছিল উপভাষা কাকে বলে, বাংলা কয়টি উপভাষা আছে, উদাহরণ সহ রাঢ়ী উপভাষার 4টি ধ্বনিতাত্ত্বিক ও 4টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। 3 দাগ মডিউল 3 থেকে 15 নম্বরের প্রশ্ন ছিল বাংলা ব্যাকরণে কয় প্রকার লিঙ্গ আছে, প্রকারভেদগুলির নাম, উদাহরণ সহ যে কোনো 2টি প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। ওর সঙ্গে অথবা দিয়েছিল ক্রিয়ার কাল কাকে বলে, ক্রিয়ার কাল কয় প্রকার, অতীতকালের ভাগগুলি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। এবার 4 দাগে 5 নম্বরের প্রশ্ন থাকে মডিউল 1 থেকে। এখানে মডিউল 1 থেকে প্রশ্ন ছিল অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম সম্পর্কে লেখো। ওর সঙ্গে অথবা প্রশ্ন ছিল বাংলা শব্দভাণ্ডারের নবগঠিত শব্দ সম্পর্কে আলোচনা করো। 5 দাগের প্রশ্ন নাসিক্যী ভবন ও শত নাসিক্যী ভবন প্রক্রিয়া উদাহরণ সহ আলোচনা করো। ওর সঙ্গে অথবা দিয়েছিল বঙ্গালী উপভাষা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 6 দাগে মডিউল 3 থেকে থাকে, সেখানে ছিল যে কোনো একটি বিষয় সম্পর্কে আলোচনা করো, দেশি শব্দ, জোড় কলম শব্দ, বহুব্রীহি সমাস। এই 3খানা ছিল যে কোনো একটি বিষয়ে আলোচনা। এবার চলে আসি 7 দাগে। 7 দাগে আমি প্রশ্ন এবং তার পাশাপাশি আমি এই শর্ট প্রশ্নের উত্তরগুলো আমি বলে দেব। 7 দাগের প্রথম প্রশ্ন ছিল একটি দন্তধ্বনির উদাহরণ দাও। 7 ক, এর উত্তর হচ্ছে ত, থ, দ, ধ। এরপর খ এর প্রশ্ন ছিল একটি তালব্য ধ্বনির উদাহরণ দাও। তালব্য ধ্বনির উদাহরণ হচ্ছে চ বর্গের যে ধ্বনিগুলো সেগুলো তালব্য ধ্বনি, চ, ছ, বর্গীয় জ, ঝ এগুলো, আর এর সঙ্গে তালব্য শত রয়েছে। গয়ের দাগে ছিল আস্তাবল শব্দটি শব্দভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। আস্তাবল হচ্ছে ইংরাজি শব্দ, ইংরাজি স্টেবল, এই শব্দ থেকে আস্তাবল শব্দটা এসেছে। ঘয়ের দাগে
আনারস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আনারস শব্দটা মূলত পর্তুগিজ শব্দ, বাংলা শব্দভাণ্ডারের অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে কলকাতা জেলায় কোন উপভাষা প্রচলিত? কলকাতা জেলায় রাঢ়ী উপভাষা প্রচলিত রয়েছে। চয়ের প্রশ্ন, অভিশ্রুতির একটি উদাহরণ দাও। অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির পরের ধাপ হচ্ছে অভিশ্রুতি। মানে করিয়া, কইরা, করে, করিয়া থেকে কইরা অপিনিহিতি হয়েছে, আর সেখান থেকে যখন রূপান্তরিত হচ্ছে করে, সেটা হচ্ছে অভিশ্রুতি। 6, কামরূপী উপভাষা কোন জেলায় শুনতে পাওয়া যায়? এটা হচ্ছে মূলত পশ্চিমবঙ্গের উত্তরের যে জেলাগুলো রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এই জেলাগুলোতে কামরূপী উপভাষা প্রচলিত রয়েছে। এরপর বর্গীয় জ, বর্গীয় জ দাগের প্রশ্ন হচ্ছে মাছ থেকে মাছ, এটি ব্যাকরণের কোন রীতিতে পাওয়া যায়? এটা রাঢ়ী উপভাষার লক্ষণ, এটা অল্প প্রাণী ভবন। ছ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, ছ থেকে চতে রূপান্তরিত হয়েছে, এটা অল্প প্রাণী ভবন। লতা কোন জাতীয় লিঙ্গ? লতা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। এরপরের প্রশ্ন, ক্লেবলিঙ্গের একটি উদাহরণ দাও। ক্লেবলিঙ্গ হচ্ছে অপ্রাণীবাচক যে শব্দগুলো, বই, কলম, চেয়ার, টেবিল, এগুলো হচ্ছে অপ্রাণীবাচক ক্লেবলিঙ্গ এগুলো। এরপরে সমাসের ব্যাস বাক্য কাকে বলে? সমাসের ব্যাস বাক্য হচ্ছে সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ আমরা ব্যবহার করি, সেটাকে আমরা বলবো ব্যাস বাক্য। এরপরে সন্ধি বিচ্ছেদ করো বেদান্ত। বেদান্ত হচ্ছে বেদ যুক্ত অন্ত, বেদান্ত। পরের প্রশ্ন, সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। পরের প্রশ্ন, ঘটমান বর্তমানের একটি উদাহরণ দাও। ঘটমান বর্তমান মানে যে ঘটনাটা এখনো ঘটে চলেছে, সেটা হচ্ছে ঘটমান বর্তমান। ধরো আমি পড়াশোনা করছি, এই যে এখনো পড়াশোনা এই যে করছি, এটা ঘটমান বর্তমানের উদাহরণ। আমি ভাত খাচ্ছি, এগুলো ঘটমান বর্তমানের উদাহরণ। আর আজকে শেষ প্রশ্ন, মূর্ধন্য দাগে, মরি ও কাহার বাছা অব্যয়টির শ্রেণী নির্ণয় করো। এই মরি ও কাহার বাছা, এটা হচ্ছে অনন্যই অব্যয়। এই ছিল আজকের আলোচনা। আজ তাহলে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, সবার আগে ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো।